নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত এবং হ্যাপি হোলির শুভেচ্ছা। তো তার জন্য আমি আজকে মালপোয়া নিয়ে চলে এসেছি। রং খেলবো আর মিষ্টি মুখ করবো না, তাই কখনো হয়? তো তোমরাও ঘরে করে ফেলো, যে যে করনি এখনো পর্যন্ত হোলিতে মিষ্টি মুখ করার জন্য কিছু, তারা ঝটপট এই মালপোয়াটা করে ফেলতে পারো। তার জন্য আমার লাগছে আজকে ময়দা, একটা বড় বাটির 1 বাটি ময়দা নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনির গুঁড়ো, এখানে নর্মাল চিনিও ব্যবহার করতে পারো। এখানে চালের গুঁড়োর সঙ্গে আমি এখানে একবারে মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে রয়েছে সুজি, চালের গুঁড়ো আর সুজি সমপরিমাণেই প্রায় রয়েছে। এখানে দুধ, একটু উষ্ণ গরম জল আর নারকেল কোড়া আর ড্রাই ফ্রুট। তো এখানে আমি নারকেলটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো নারকেল গুঁড়ো আর ড্রাই ফ্রুটটাকে একসঙ্গে ময়দার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার বাকি উপকরণগুলোকেও একে একে আমি এখানে মেশাতে থাকবো। এখানে ড্রাই ফ্রুট আর নারকেলের গুঁড়োটাকে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সুজি। সুজি 1 চা চামচ মতন আমি কম দিয়েছি যা নিয়েছি তার থেকে। আর এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ো, চিনির গুঁড়ো, সব একে একে শুকনো উপকরণগুলো আগে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো খাই সোডা বা কোনো অন্য কোনো কিছুই আমি ব্যবহার করছি না, কিন্তু একদম মুচমুচে হবে এবং একদম ফাঁপা, ভিতরটা পুরো ফাঁপা ফাঁপা লুচির মতন হবে। এখানে চিনির গুঁড়োটা আমার সম্পূর্ণটাই লাগবে, আমি আগে অর্ধেকটা দিলাম, তারপরে বাকি অংশটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার মিক্সড করা হয়ে গেল বাকিটা, এবার বাকিটা দিয়ে দিচ্ছি। এবার বাকিটা আমি দুধ এবং ওই উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। এবার দুধটাকে আমি দিয়ে দেব। এখানে পুরো 1 বাটি, বেশ বড় বাটির 1 বাটি এখানে দুধ ছিল, সবটাই দিয়ে দিয়েছি। এবং জলটা কিন্তু আমি সম্পূর্ণ একবারে দেব না, আস্তে আস্তে ধাপে ধাপে মাখতে থাকবো এবং দিতে থাকবো। তাহলে ভিতরে যে ফাঁপা ফাঁপা ব্যাপারটা, সেটা খুব সুন্দর আসবে। আমি আগে এটুকুকে ভালো করে মিক্সড করে নিয়ে বাকি জলটাকে অ্যাড করব। পুরো জলটাই কিন্তু লাগবে। তো ততক্ষণে আমরা চলো কড়াইটাকে বসিয়ে নিই। এদিকে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি, এদিকে আমার ব্যাটারও তৈরি হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি বড় বাটি, মানে পুরো ভর্তি একদম তেল, একদম 1 বাটি ভর্তি তেল দিয়ে দিলাম। আর এটা কিন্তু পুরো মানে ডিপ ফ্রাই হবে, যেহেতু বেশ পরিমাণে তেল এখানে দিতে হবে। এদিকে দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম হয়েছে। থিকনেসটা কিন্তু এরকমই রাখবে, তার থেকে বেশি পাতলা করো না। এবার একটা একটা করে আমি এখানে মালপোয়াগুলোকে ছেড়ে দেব। বেশি তেল দিয়ে দুটো করে ভাজতেই পারো, কিন্তু তাতে লেগে যায়, যার জন্য আমি একটা একটা করে দেব। এটা তো প্রথম ছকের, তাই একটুখানি আমি তেলটাকে পাশ থেকে উপরের দিকে দিয়ে দিচ্ছি, তাতে ভালো ফুলবে। দেখো ফুলতে লেগে গেছে, কি সুন্দর লুচির মতন দেখো গোল হয়ে ফুলে যাবে। দেখেছো বন্ধুরা কি সুন্দর ফুলে গেল, একদম পুরোটা কিন্তু ফুলে গেছে, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। দেখো আমার এদিকে 1 পিঠ কিন্তু হয়ে গেছে, আমি উল্টে দিলাম। ঠিক এরকমই লাল লাল করে তুলে নেবে। আর যা এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু আমি 1 বাটি ভর্তি পরিমাণে দিয়েছি। যারা একটু কম মিষ্টি পছন্দ করো তারা একটু কম দেবে, আর যারা একটু বেশি পছন্দ করো তারা একটুখানি বেশি দেবে আমার থেকে। মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ হিসেবে শেষে ঠিক করে নিও বন্ধুরা। দেখো আমার এদিকে একটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ভাজা। আমি এইভাবে আরও কিছু ভাজতে থাকি আর তোমাদের দেখাতে থাকি। দেখো আবার একটা ঠিক এইভাবেই দিয়ে নিলাম। দেখো এটাও কি সুন্দর ফুলে গেছে। চিনির পরিমাণ ঠিক আছে কিনা সেটা কিন্তু কড়াই বলে দেবে। যদি সামান্য একটু লেগে লেগে যায় প্রথম দিকেরগুলো, তাহলেই বুঝবে যে তাহলে চিনির পরিমাণ আমার ঠিকঠাক আছে।
আর চিনি যদি কম হয় তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে না। দেখো প্রত্যেকটাই এরকমভাবে হচ্ছে আমার ফুলছে, এবং বাকিগুলোও দেখবে আমি দেখাচ্ছি পরে পরপর, সেগুলোও কিন্তু এরকমভাবে সুন্দর হয়ে ফুলে যাবে। দেখো আর আবার একটা আমি ছেড়ে দিয়েছি, সেটাও কিন্তু ফুলে গেছে। তো বন্ধুরা এরকমভাবে তোমরাও কিন্তু খুব ঝটপট ঘরে তৈরি করে ফেলতে পারো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা হয়ে যায়। তো যারা এখনও পর্যন্ত হোলিতে তৈরি করে ফেলোনি তারা অবশ্যই আজকের মধ্যে হোক না কালকে, কাল হোলি, কালকে অবশ্যই বিকেলের মধ্যে এরকম মালপোয়া ঘরে তৈরি করে ফেলো। খুব সহজেই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এরকম এই ছেড়ে যাওয়া ছোট ছোট টুকরো আমার মতন কে কে খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু মালপোয়ার থেকেও এই ছোট ছোট টুকরোগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখো আমার কিন্তু বেশ অনেকগুলো ভাজা হয়ে গেছে। আর এইভাবে ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটা অনুরোধের কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকছে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে তোমাদের কাছে সবথেকে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আর কে কে আমার প্রসেসে মালপোয়া বানালে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাতে খুব ভালো লাগবে। দেখো এখানে এটাও কিন্তু আমার একদম হয়ে গেছে। এইভাবে প্রায় আমার কিন্তু এক থালা পরিমাণে প্রায় মালপোয়া কিন্তু তৈরি হয়ে গেল এই সামান্য কিছু উপকরণে। ছুটির দিনে ঘরে এরকম মিষ্টি মুখ করতে বেশ ভালোই লাগে। দেখো কি সুন্দর লুচির মতন পুরো ফুলে যাচ্ছে। দেখো এই দেখো আবার একটা ছেড়ে দিয়েছি, সেটাও কিন্তু ফুলতে লেগে গিয়েছে। আর এর মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট দিয়েছি। ড্রাই ফ্রুট কিন্তু শরীরে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু খাওয়া খুবই উপকারী, সেটা বাচ্চা থেকে বয়স্ক সবারই। পরিমাণের মাত্রাটা শুধু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেল এক থালা মালপোয়া। আর যেহেতু হোলির জন্য হোলি স্পেশালে করছি, তাই একটু ভাবলাম একটু রং টং দিয়ে একটুখানি সাজিয়ে তোমাদের সামনে পরিবেশন করি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, ভালোভাবে রং খেলো।